করছি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ারও করি। জি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ফ্রি ব্যাচের ৫ম নম্বর ক্লাস। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একজন বলবেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? দেখা যাচ্ছে ভাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা কি শিখবো? আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা একটু দেখি আমাদের আজকে কি কি শেখার টপিক কি আছে সেটা আমরা দেখবো এখন। ওকে, আমরা বিজনেস ম্যানেজমেন্টে গত ক্লাসে দেখছিলাম, আজকে আমরা দেখব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে শর্টকাটে আমরা বলছি LMS। তো লার্নিং ম্যানেজমেন্টের সিস্টেমগুলো অনেক টাইপের হয়, কিছুগুলো হয় লাইভ কোর্সের, কিছুগুলো হয় রেকর্ডেড কোর্সের। তবে অধিকাংশ ক্লাসই হয় কিসের জন্য? রেকর্ডেড কোর্সের জন্য, তাই না? লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা অধিকাংশ হয় রেকর্ডেড কোর্সের জন্য। এখন লার্নিং ম্যানেজমেন্ট ম্যানেজ করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে? প্রথমত আমাদের একটা কোর্স থাকবে, যে কোনো রিলেটেড হতে পারে, অনলাইনে আমরা সেই কোর্সটা করাই। সেটা কোরআন শিক্ষা হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, আদার্স বাংলা কোর্স করায় অনেকে, দেখবেন যে যেমন অনেকের ইংলিশ কোর্স আছে, অনেকের IELTS কোর্স আছে, এরকম, তাই না? এগুলো হচ্ছে একটা কোর্স। তো এইগুলাকে বলা হচ্ছে ডিরেক্ট লার্নিং ম্যানেজমেন্ট। এখানে আপনি কিছু শিখাবেন, লার্ন করাবেন মানুষকে, সেটাকে বলা হচ্ছে LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের শর্ট ফর্মই হচ্ছে LMS। তো ওয়ার্ডপ্রেসে লার্নিং ম্যানেজমেন্টের কিছু প্লাগইন আছে, আমরা সেগুলো দেখি একটু। আমরা যদি সার্চ করি ওয়ার্ডপ্রেস LMS, ওয়ার্ডপ্রেস LMS টপ 10 প্লাগইন যদি আমরা খেয়াল করি, দেখতে পারবো আমাদের 10টা প্লাগইন আসবে। এই যে দেখেন, এটা একটা লার্ন ড্যাশ, সেন্সি, টিউটর LMS, মেম্বার প্রেস, লার্ন প্রেস, WP কোর্স ওয়্যার, তারপরে মাস্টার স্টাডি LMS, একাডেমি LMS, অনেকগুলো আছে। হ্যাঁ, তবে টিউটর LMSটা হচ্ছে বেশি একটু পপুলার, আর আদার্সগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে ওরা বেশিরভাগ কাজ করায়। তো আমাদের বাংলাদেশের জন্য টিউটর LMSটা একটু পপুলার বেশি, এটার পপুলারিটি একটু বেশি। এখানে এর ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ইজি। হ্যাঁ, এটার নিত্য নতুন আপডেট নিয়ে আসছে, যা মনে করেন যে বাইরের কান্ট্রির সাথে অনেক বেশি ম্যাচ করে, যেমন পেমেন্ট সিস্টেম বলেন বা যাই কিছু বলেন, সব কিছু আমরা এই টিউটর LMS দিয়ে অনেক কিছু করতে পারি। টিউটর LMSের মাধ্যমে আমরা কোর্সগুলো ম্যানেজমেন্ট থেকে শুরু করে A to Z করতে পারি। তো আমরা এই টিউটর LMS দিয়ে আজকের ক্লাসটা শুরু করব, শেষ করব, এবং একটা প্রিমিয়াম টেমপ্লেটেরও কাজ করব, ঠিক আছে? তো আমরা প্রথমেই আমাদের প্রিমিয়াম কিছু টেমপ্লেট আছে, আমরা এটা একটু কী করব, অ্যাড করে ফেলি। প্রিমিয়াম টেমপ্লেটের আগে আমরা বেসিক সেটিংস কী করি, সেটিংস থেকে আমরা চলে যাই আমাদের পারমালিঙ্কে। প্রিমিয়াম টেমপ্লেটটা ক্লাসের লাস্টে দেওয়া হবে, এবং আজকের টেমপ্লেটটা কেউ যদি ইনবক্সে চাই তাদেরকে দেওয়া হবে না, তারা ক্লাসে আসলে পাবে, না আসলে নাই, ঝামেলা শেষ। রেকর্ডিংয়ে বলেই দিলাম, আজকের ক্লাসের লিঙ্কটা যারা, মানে এক কথা যারা আসে না তারা পাবে না, একদম লাস্ট পর্যন্ত আমরা লিঙ্কটা দিয়ে রাখবো, এবং ক্লাস শেষ হবে আমরা সাথে সাথে রিঅ্যাক্টিভ করে দেবো। এটা ক্লাসের রেকর্ডিং যখন শেষ হবে তখন আর কি ওইটা লিঙ্কটা আমরা আপনাদেরকে দিব। এখন যারা থাকবেন তারা পাবেন, আর যারা থাকবেন না তারা পাবেন না। কারণ সবাইকে দেখা যাচ্ছে এরকম করে অনেককেই দিছি আমরা, অনেকে না, কয়েকজনকে যারা প্রবলেমগুলো আগে থেকে বলে রাখছিল তাদেরকে দিছি, বাট আজকের ক্লাসের কাউকে দেওয়া হবে না, সোজাসাপ কথা। ওকে, আমরা জেনারেল থেকে আমরা এই যে এনিয়ন ক্যান রেজিস্টার, এটা আমরা সিলেক্ট করছি এবং সেভ চেঞ্জেস করে দিচ্ছি। ওকে, আমাদের বেসিক সেটিং শেষ। এখন আমাদের কিছু প্লাগইন আছে, আমরা সেগুলো ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নাই। ওকে, ডিলিট করছি। আচ্ছা, আমরা টেমপ্লেট অ্যাড করার জন্য আমরা নতুন একটা প্লাগইন অ্যাড করি। প্লাগইনটার নাম হচ্ছে এনভাতো এলিমেন্টস। এই প্লাগইনটা আমরা অ্যাড করবো এবং একটা প্রিমিয়াম টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব। ওকে, ইনস্টল। ওকে, অ্যাক্টিভেট করছি। সাথে আমরা একটা থিম অ্যাড করে নিব, আমাদের হ্যালো এলিমেন্টর থিম। আমরা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করছি এবং এটা আমরা অ্যাক্টিভও করে দিব। আজকে আমরা দেখব যে ওই যে আমাদের গত ক্লাসে যে প্রবলেমটা হয়েছিল না, ওই প্রবলেমটা আজকের ক্লাসে হবে না আশা করা যায়। ওকে, আমরা ইনস্টলটা করে নিচ্ছি। এটাও আমাদের হ্যালো এলিমেন্টরের সাথে এলিমেন্টর অ্যাক্টিভ করা লাগে, আমরা এটা অ্যাক্টিভ করে নিলাম। ওকে, অ্যাক্টিভ প্লাগইন। ওকে, আচ্ছা, আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমাদের টেমপ্লেটটা আমরা আপলোড করব। এটার জন্য এনভাতোতে যাব, ইনস্টল কিট, অ্যান্ড আমরা জিপটা আপলোড করব।
ওকে ডব্লিউপি টেমপ্লেট আমরা বেকারি লার্নিং ম্যানেজমেন্ট প্লে পোর্টফোলিও সিম্পল আপস্কে ওকে আমরা এটা ইনস্টল করছি। আমাদের যে প্লাগইনগুলো আছে দেখেন এখানে কিছু একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে। আমরা প্রত্যেকটা থিম প্লাগইন বা যাই বলি যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব যদি আমাদের কোনো এরকম পপ আপ আসে বিশেষ করে রেড জোনে আমরা সেগুলো দেখবো এখানে কি বলছে। হ্যাঁ আমরা এগুলো ইনস্টল করি, কী কী ইনস্টল করতে বলছে দেখেন এলিমেন্টর প্রো, আমাদের এলিমেন্টর প্রোটা আমাদের ম্যানুয়াল ইনস্টল করা লাগবে সেজন্য ও এখানে ইরোড দিয়ে দিছে অলরেডি, বাকিগুলো ও অটোমেটিক এখানে ইনস্টল করে দিচ্ছে। দেখেন টিউটার এলএমএস অ্যাড অন সব কিছু অ্যাড করে দিচ্ছে। ইনস্টল হোক। ওকে আমাদের একটা আনএক্সপেক্টেড ইরোড দিচ্ছে কোন জায়গায়, এই টিউটার এলএমএসে এবং এটাতে, তো আমরা এইগুলা একটা একটা করে অ্যাড করবো। হ্যাঁ ওই দুটো থাক, আমরা এখানে আবার পরে আসছি। আমরা চলে যাচ্ছি আমাদের প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, আবারও প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, দুইটা প্লাগইন যেহেতু অ্যাড করবো আমরা। তো আমরা প্রথমে টিউটর এলএমএসটা অ্যাড করে নিই, টিউটর এলএমএস ওকে আচ্ছা এখানে আমাদের প্রিমিয়াম প্লাগইনটা আপলোড করে দিচ্ছি। এলিমেন্টর প্রো ওপেন ইনস্টল। কিছু দেখা যায় না তো। আপনার নেটের সমস্যা মেবি। দেখা যাচ্ছে না? ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ আপনার নেটের সমস্যা, একটু কাইন্ডলি চেক করবেন। হ্যাঁ আচ্ছা আমাদের টিউটর এলএমএস যেটা আছে আমরা একটু রিলোড দেই। আচ্ছা আমাদের টিউটর এলএমএসটা চলে আসছে, আমরা আবারও আমাদের এইখানে আসবো, এখানে একটা রিলোড দিব, দেখবো আমাদের এখানে কোনো ইরোর নাই, চলে গেছে সব কিছু ঠিকঠাক। এখন আমরা এখানে দেখেন ইনস্টল কিটের এখান থেকে আমরা টেমপ্লেট গ্লোবাল টেমপ্লেট যেটা সেটা আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে আমাদের কাজ শেষ। এখন আমরা একটা একটা করে পেজ আমাদের যদি যাই এখানে দেখেন পেজে সবসময় দেখেন অটোমেটিক কিছু পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে, কাট পেজ, চেকআউট পেজ, ড্যাশবোর্ড সব কিছু চেক হয়ে গেছে। তাহলে আমাদের প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ এই দুইটা আমাদের বাই ডিফল্ট থাকে, তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা একটা এলএমএস ওয়েবসাইটে বিশেষ করে হোম পেজ থাকে তাই না? আচ্ছা আমরা হোম পেজটাকে ক্রিয়েট করি। ওকে আমরা হোম পেজের নাম দিচ্ছি হোম, পাবলিশ করে দিচ্ছি, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আমাদের আপাতত হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে আছে। হ্যাঁ আমরা এটা ঠিক করব, সমস্যা নেই। আচ্ছা আমরা প্রথমেই একটা কাজ করছি সেটা দেখেন, সেটিংস থেকে আমাদের পেজের যে টেমপ্লেটটা আমরা ডিফল্ট থেকে আমরা এলিমেন্টর ফুল উইথ করে দিব, তাহলে আমাদের হোম পেজের নামটা চলে গেছে, নিচে এটা থাকছে থাক, সমস্যা নেই, এটা আমরা সরাই ফেলবো, নো প্রবলেম। পাবলিশ করে দিলাম। এবার আমরা যাচ্ছি টেমপ্লেট অপশানে, দেখেন আমাদের ওই টেমপ্লেটটা এখানে আছে, ক্লিক করলাম। প্রথমেই আমরা একটা সেকশানে কি দেখতে পাই, হেডার সেকশন থাকে তাই না? হেডার থাকে না, আমরা হেডারটাও দেখতে পাচ্ছি। হেডারটা কোথায় দেখতে পাচ্ছি, যে দেখেন হেডার অ্যাড করলাম, ইনসার্ট হেডার, আমাদের হেডারটা অটোমেটিক চলে আসবে, আসুক, চলে আসছে। পাবলিশ করে দিলাম, এটা দেখা যাচ্ছে, যাক এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আপাতত, এটা আমরা পরে ঠিক করছি একটা একটা করে। ওকে আমরা হেডারের কাজ শেষ, লোগোগুলো আমরা বসাই, ক্লিক করলাম, সাইডের লোগোটা চেঞ্জ করতে বলছি, আমরা সিলেক্টে গেলাম, চুজ, আপলোড করছি একটা, সিলেক্ট ফাইল, লাস্টলি এটার কাজ করছি ক্লায়েন্টের, এটারই লোগো দিয়ে দিলাম আমি। ওকে নিচে এখানে আমরা ওই সাইট ফাইভ আইকন হিসেবে এটাই দিয়ে দিচ্ছি আপাতত। ওকে আমরা সেভ চেঞ্জেসে করছি এবং এখান থেকে আমরা চলে আসলাম, দেখবো এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে গেছে। মেনুর ক্ষেত্রে অটোমেটিক আসছে, লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটন যেটা, এটা আমাদের পরে আমরা লগ ইন পেজের সাথে কানেক্ট করব, ঠিক আছে? এখন আমরা আবারও চলে যাচ্ছি, আমাদের এইটুকু দেখার দরকার নেই, উপরে যেটুকু আছে ওটুকু দেখার দরকার নেই আমাদের, আমরা টেমপ্লেটে যাচ্ছি, আবারও এখানে আসছি। এরপরে খেয়াল করেন এখানে দেখেন হোম, এটা একটা সেকশন আছে, তাহলে হোমটা আমরা কী করতে পারি, ইনসার্ট করে ফেলতে পারি, ডিরেক্ট ইনসার্ট করছি, দেখেন কি আসছে, ইনসার্ট হোক। এর ফাঁকে আমরা একটা পেজ ক্রিয়েট করব, কি পেজ, আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে কী কী পেজ থাকে আমরা জানি না, হেল্প কার কাছে নিব, চ্যাট জিপিটির কাছে তাই না? চ্যাট জিপিটিকে আমরা বলছি যে একটা এলএমএস ওয়েবসাইটে কী কী পেজ থাকা জরুরি,
ওকে, ও আমাকে বলে দিচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু দরকারি পেজ, হোম পেজ, কোর্স পেজ, একটা কোর্স পেজ মানে সিঙ্গেল কোর্স পেজ যেটা আমাদের সম্পর্কে যোগাযোগ, লগ ইন অ্যান্ড সাইন আপ, এগুলো আমাদের ড্যাশবোর্ড অটোমেটিক ক্রিয়েট হয়ে আছে। আমরা এগুলো যেমন আমাদের মেন এই 6টা আমাদের দরকার। ওকে, আমরা একটা একটা করে ক্রিয়েট করছি, আমাদের হোম পেজটা হচ্ছে, হয়ে যাক। আচ্ছা, আমরা যে আজকের যে ক্লাসটা হচ্ছে না, এই ক্লাসে আমরা মেনলি কি করব, আমাদের এখানে আমরা মেনলি শিখবো কি জানেন, যে আমাদের এখানে মাল্টি কোর্স, ধরেন যে আপনার একাধিক কোর্স আছে সেই টাইপের, চাইলে আপনি এটা দিয়ে আপনি সিঙ্গেল কোর্সও তৈরি করতে পারেন। কেমন করে সিঙ্গেল কোর্স তৈরি করবেন, এই যে এখানে দেখেন, এখানে সিঙ্গেল কোর্সেরও একটা পেজ আছে, এখানে জাস্ট এটা ইনস্টল করলেই বা এটা অ্যাক্টিভ করলে আপনার সিঙ্গেল কোর্স হয়ে যাবে। এই তো হচ্ছে বিষয়, মানে সিঙ্গেল কোর্সে আপনার একটাই থাকে। যেমন আমি যদি দেখাই, আমার এটা ডিজাইন করাটা আছে কিনা জানি না, বা ওরা চেঞ্জ করছে কিনা আমি জানি না। প্রহাব পিডি, ওকে, এটা এই দেখেন এখানে সিঙ্গেল কোর্স, এর একটাই কোর্স আছে বিদায় এখানে এরকম করে আর কি দেখানো হয়েছে। এই তো এখানে যদিও ও চেঞ্জ করছে ওর মতো করে, বাট ডিজাইনটা আমার এরকম করা ছিল না, কিছু ডিজাইন ও চেঞ্জ করছে। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল কোর্সের জন্য, এক পেজে দেখেন ওর কোর্সের যত যা ডিটেলস আছে, কী কী দিচ্ছে সব কিছু এখানে দিয়ে দিচ্ছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের এটা দেখি কতটুকু, যে দেখেন সম্পূর্ণটা চলে আসছে আমাদের একটা পেজে কী কী থাকে। আমরা যদি এখন এটাকে একটু চেঞ্জ করি, এখানে আমরা এলিমেন্টর ক্যানভাস করে দিচ্ছি, দেখবেন এটা সুন্দর হয়ে চলে আসবে। আমরা পাবলিশ করছি, ওকে, আমরা আপাতত পাবলিশ করলাম। এখন এই জায়গাটা খারাপ লাগছে আমাদের দেখে, আমরা এটা একটু ফিক্সড করে দিই। এটার জন্য আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে, মেনু অপশন থেকে একটা মেনু ক্রিয়েট করব আমরা, মেন মেনু, এবং মেনুর লোকেশনটা হেডার করে দিচ্ছি ক্রিয়েট মেনু। এখন আমরা কিছু পেজ অ্যাড করব, হোম পেজ, ড্যাশবোর্ড। আচ্ছা, এই হোম পেজটা আমরা রাখবো না, হোম পেজ এলিমেন্টর, ইনস্ট্রাক্টর, রেজিস্ট্রেশন, স্টুডেন্ট। ওকে, আমরা অ্যাড করলাম, সেভ চেঞ্জেস। আচ্ছা, এবার আমরা একটু রিলোড দিই, দেখি এখানে কি আসছে, দেখি কোনো কিছু চেঞ্জ হলো কি না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন আমাদের এখানে মেনু চলে আসছে, লোগো শো করছে, সব কিছু শো করছে, তাই না? সুন্দর না বিষয়টা? ওকে, এখন এখানে দেখেন ইমেজগুলো সুন্দর মতো করে ওর মতো করে দিয়ে দিচ্ছে। এখানে আপনি এখন চাইলে প্রত্যেকটা জিনিস আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো চলুন আমরা একটু কিছু কাস্টমাইজ করি। গট ইট। এইখানে আপনি আপনার কোর্সের অনুযায়ী, আমরা যদি আমাদের ওয়েবসাইট একটু ফলো করি, todayfreelancing.com, এখানে মনে করেন যে 30 দিনব্যাপী ফ্রি লাইভ কোর্স বা এটা আছে, আমরা এটাকেও কপি করছি। 30 দিনব্যাপী ফ্রি লাইভ ক্লাস কপি করলাম। এখানে আমরা এই টেক্সটটা বসায় দিতে পারি, তাই না? এই দেখেন এখানে 30 দিনব্যাপী ফ্রি লাইভ ক্লাস, আমরা এটা অ্যাড করে দিচ্ছি ফ্রি লাইভ ক্লাস। ওকে, এরপরে আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করবো। আমরা বাংলা ফন্টের জন্য আপনারা অলওয়েজ ইউজ করতে পারেন হিন্দ শিলিগুড়ি। এখান থেকে যে টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলিতে চলে যাবেন, সার্চ করবেন হিন্দ, HIND, হিন্দ শিলিগুড়ি লিখলে যে দেখেন হিন্দ শিলিগুড়ি চলে আসছে, সুন্দর একটা ফন্ট এটা। এরপরে আপনি এখানে দুইটা বাটন না রেখে একটা বাটনে, আমাদের এখানে যেরকম একটা বাটন আছে কোর্সে জয়েন করুন, এরকম একটা বাটন আপনি এখানে সুন্দর করে অ্যাড করে দিতে পারেন। একটা বাটন আমি লিখে দিতে পারি রেজিস্ট্রেশন নাও, তাই না? এটা লিখতে পারি না? ওকে, রেজিস্টার নাও, এবং এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট আমরা রাখলাম না, এটা পাবলিশ করলাম। এখানে চাইলে আপনি কিছু দিতে পারেন, বাট এখানে দেওয়ার থেকে না দেওয়াই বেটার হবে, যদি এটা দেখতে সুন্দর লাগছে, সুন্দর একটা সেকশন। ওকে, এরপরে দেখেন এখানে কিছু ক্যাটাগরি আছে, আমাদের মনে করেন যে এরকম কোনো ক্যাটাগরির কোনো কোর্স না, আমরা ডিলিট করে দিব, দরকার নাই আমাদের। ফিচার ক্লাস, এগুলো আমাদের অটোমেটিক আসবে, এগুলো আমাদের যেরকম আছে আমরা এখন ছেড়ে দিচ্ছি। এখানে আমরা ডিজাইন করব আমাদের একটু পরে, আমাদের এখানে কোনো কোর্স নাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে যাই, দেখেন আমাদের এখানে দুইটা কোর্স শো হচ্ছে, মোস্ট ডিমান্ডেবল কোর্স বা আচ্ছা, টেক্সটটা ডাবল হয়ে আছে কি জন্য। এখানে দেখেন আমাদের কিছু দেয়া আছে, আমাদের স্টুডেন্টের টোটাল অলরেডি স্টুডেন্ট কতজন আছে, কমিউনিটি কত, 5 স্টার রিভিউ কত, সব কিছু এখানে দেয়া আছে। এখানে কি কি আছে, এখানে আপনি কোন কোন বিষয়গুলো স্টুডেন্টদেরকে দিচ্ছেন, যেমন আমাদের এটা আছে নিচের সেকশানে, যে দেখেন, তাই না?
ঠিক ওই জিনিসগুলো এখানে আপনার ইংলিশে দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে, লার্নিং বুট ক্যাম্প প্রোগ্রাম বা কী কী থাকছে, যেমন আমাদের হোম পেজে দেওয়া আছে, অনেক ওয়েবসাইটে দেখবেন এখানে নিচে দেওয়া আছে। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি রিড মোডের জায়গায় প্রফেশনাল ডেভেলপমেন্টে মনে করেন কোনো একটা ব্লগ বা কোনো একটা বুট ক্যাম্প বা কোনো একটা কোর্সের সাথে এখানে লিঙ্ক করাইতে পারেন। এগুলো দেখাচ্ছে একটু পরে কোর্স অ্যাড করার সময়। এরপরে মনে করেন আপনার কোনো পার্টনার আছে, মনে করেন অনেকের সাথে আপনারা আপনাদের কোর্সে বা ক্লায়েন্ট বলছে আমার অনেকগুলা পার্টনার আছে বা স্পন্সর আছে, তাদের লিঙ্কগুলো আমি এখানে বা তাদের লোগোগুলো এখানে শো করাতে চাচ্ছি। এখানে সেরকম অনুযায়ী আপনি এখানে তাদের লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এখানে আমরা যদি ক্লিক করি এখানে কি আছে দেখেন, ক্লায়েন্ট লোগো নামে অপশান আছে, এগুলো যদি দেখেন লোগোর এখানে আপনি কয়টা লোগো বসাবেন, টাইটেল কি আছে, টাইটেলটা চাইলে দিতে পারেন এবং এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। এনেবল লিঙ্কে ক্লিক করলে মনে করেন কোনো স্পন্সরের লিঙ্ক, মনে করেন আমার এখানে টুডে ফ্রিল্যান্সিং হচ্ছে স্পন্সর, তাই না, আমি এখানে দিয়ে দিলাম টুডে freelancing.com, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা লিঙ্ক করে দিলাম। এই ভিশনে যদি ক্লিক করে তাহলে আমাদের ইয়াতে নিয়ে চলে যাবে, টুডে ফ্রিল্যান্সিংয়ে নিয়ে চলে যাবে। তো আমি এটা আপাতত করছি না। এরপরে দেখেন কিছু রিভিউ আছে, যেমন আমাদের এখানে কিছু রিভিউ এখানে স্লাইড করা আছে, স্লাইড হচ্ছে আমাদের কিছু রিভিউগুলা। ঠিক এইরকম কিছু রিভিউ এখানে শো করছে। তো রিভিউগুলো আমরা আসেন একটা করে এডিট করি। ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর দেখেন লেআউট আছে এবং টেস্টোমোনিয়াল আছে। টেস্টোমোনিয়ালে যদি যাই আমরা দেখতে পাচ্ছি কতগুলো আছে, কয়টা আছে টেস্টোমোনিয়াল, তাই না, আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টেস্টোমোনিয়াল আছে, মানে এগুলোকে বলা হচ্ছে কোর্সের রিভিউ। ক্লিক করেন, মনে করেন এখানে স্টুডেন্টের নাম FL ফয়সাল দিলাম, কাস্টমার নাকি স্টুডেন্ট, তাই না, তাহলে স্টুডেন্ট দিয়ে দেন। ওকে, স্টুডেন্ট দিলাম। এরপরে ও কি রিভিউ লিখছে, মনে করেন যে এটা একটা রিভিউ লেখা থাকবে, আপনার যেটুকু দরকার, যে রিভিউটা আপনার দরকার সেটা এখানে আপনি লিখে দিলেই পারবেন। মনে করেন দিস ইজ দি বেস্ট ই লার্ন, ওকে, এটার বানানটা একটা ইয়ে হবে আমি জানি। ওকে, ই লার্নিং ওয়েবসাইট দিয়ে দিলাম, আপাতত আমি এটা লিখে দিচ্ছি। এই দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারেন। আপলোড করছি, মনে করেন আমার একটা ইমেজ আমি এখানে আপলোড করছি, দেখি ইমেজটা আমি আপলোড করে দিলাম, সিলেক্ট, দেখেন আমার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন ইমেজ চেঞ্জ হয়ে গেছে। সুন্দর না বিষয়টা? ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি দিতে পারেন, কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি চান, এটার ক্লাসিক ব্যাকগ্রাউন্ড আমি যদি এটা ক্লিক করি, রেড একটা ব্যাকগ্রাউন্ড দেই, আচ্ছা এটা আসুক, আমি এটা পাবলিশ করছি আপাতত। আমার এটা যদি আসে দেখবেন যে এটা রেড ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, সেমভাবে বাকিগুলো আপনারা ইভেন্টগুলো বা রিভিউগুলো, টেস্টোমোনিয়াল মনে করেন আরও এক্সট্রা অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাড নিউ, এক কথা আপনার স্টুডেন্ট যেগুলো রিভিউ দিবে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই তো। এরপরে কি আছে দেখেন, লঞ্চ ইউর ক্যারিয়ার জার্নি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো আমি ব্যাকগ্রাউন্ড এটা দিচ্ছি না, আগের ব্যাকগ্রাউন্ডটাই ভালো ছিল, রিসেট করে দিচ্ছি। ওকে, পাবলিশড। এখানে মনে করেন কোনো একটা বুট ক্যাম্প দিচ্ছেন রেজিস্টার করার জন্য, যেমন আমাদের বুট ক্যাম্প আছে বা লঞ্চ ইউর ক্যারিয়ার জার্নি, রেজিস্টার না হয় এখানে মনে করেন কোর্স পেজের লিঙ্কগুলো দিতে পারি। আমরা হোম পেজটা যেহেতু ডিজাইন চলে আসছে, বাকিগুলো আমরা লিঙ্ক আপ করছি একটু পরে। আমাদের হোম পেজের ডিজাইন শেষ, এখন কি থাকে, একটা হোম পেজে কি থাকে, ফুটার থাকে, তাই না, তাহলে ফুটারটা আমরা নিয়ে আসি। এই যে দেখেন ফুটার অপশন আছে, আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করছি, অটোমেটিক ফুটারটা চলে আসবে। ওকে, এটা ইম্পোর্ট হচ্ছে, আমাদের ফুটারটা এখানে চলে আসছে, দেখেন অটোমেটিক লোড নিয়ে নিয়ে চলে আসছে। এখানে লোগো টোগো সব কিছু সেট হয়ে গেছে। পাবলিশ করলাম, আমাদের হেডার ফুটার হোম পেজের কাজ শেষ। এখন আমরা একটা কোর্স আমাদের ডিজাইন করব, কোর্স একটা পাবলিশ করব, কারণ হোম পেজের কিছু ডিজাইন কিছু জায়গায় ফাঁকা আছে আমরা দেখলাম। তো আমরা একটা কোর্সের জন্য আমরা চলে যাব টিউটর এলিমেন্টসের এখানে কোর্সে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কোর্স নাই, আমরা একটা কোর্স অ্যাড করি। কোর্স অ্যাড করার জন্য অ্যাড নিউ অপশনে যাচ্ছি। ওকে, আমরা অ্যাড নিউ অপশনে যদি যাই, প্রিমিয়াম কোর্সে যদি যাই আমাদের, ওকে, আমরা এখানে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন আমরা এটা নিলাম, কোর্সের কি নাম, ডেসক্রিপশন হিসেবে মনে করেন আমি আপাতত দিচ্ছি এই লেখাটুকু। ওকে, কপি করলাম, তারপরে এখানে এসে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে দেখেন অপশন আছে জেনারেল, কোর্সটা কাদের জন্য, আমরা সবার জন্য কোর্সটা আমাদের উন্মুক্ত, তাই না, সবাই করতে পারবে। কন্টেন্ট কোনো ড্রিপ রাখবেন কিনা, এটা প্রিমিয়াম লাগবে, প্রিমিয়ামে আমরা যাচ্ছি না, আমরা যেহেতু অলরেডি একটা প্রিমিয়াম ইউজ করছি,
এখানে কন্টেন্ট ড্রিপ বিষয়টাকে আমি একটু বলি। মনে করেন যে আপনার কিছু ক্লাস আপনি মনে করেন যে ফ্রিতে দেখাইতে চাচ্ছেন, ডেমো ক্লাস, সেটা হচ্ছে কন্টেন্ট ডিপ। এখানে প্রিমিয়াম টিউটোরিয়াল এমএসের প্রিমিয়াম ভার্সনটা নিলে অটোমেটিক এখানে একটা কন্টেন্ট দেওয়ার অপশন পাবেন। এরপর আসছে এনরোলমেন্ট। আপনি ম্যাক্সিমাম কতজন স্টুডেন্ট এখানে নিতে চাচ্ছেন। মনে করেন আপনি একটা কোর্স লঞ্চ করছেন, সেটাতে আপনি একটা অ্যামাউন্টের স্টুডেন্ট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। আর যদি মনে করেন আনলিমিটেড নেবেন, সেক্ষেত্রে এখানে কিছু করার দরকার নাই। জেনারেল অপশানে আসেন। পাবলিক কোর্স হচ্ছে যে টাকাটুকি কিচ্ছু নেবেন না সবার জন্য, তো আমরা পাবলিক করবো না, আমরা পেইড কোর্স লঞ্চ করব। এখন দেখেন কোর্সটা প্রাইসিং মডিউল পেইড থাকবে না ফ্রি। আমরা যদি পেইড করি, কত ডলারের দাম আমাদের মনে করেন যেটার দাম নিচ্ছি আমরা $50, আমরা টাকা পরে করছি। তো আমি সেল করব কত টাকায়, মনে করেন $30 বা $40। আমি এখন আপাতত অফার দিচ্ছি যে $40 নিতে পারবা। কোর্সের একটা ক্যাটাগরি কি দিতে পারি, আমাদের এই কোর্সের ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি ধরাইলাম। ট্যাগ, ট্যাগ তো আমরা জেনারেলি বুঝি। ওয়ার্ডপ্রেস অ্যাড করলাম, খেয়াল করেন। তারপরে মনে করেন যে এলিমেন্টর অ্যাড করলাম। প্রত্যেকটা এভাবে অ্যাড করলেই হয়ে যাবে। এরপরে দেখেন নেক্সট একটা বাটন আছে, নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন কোর্সের কারিকুলাম একটা অপশান আসছে। কারিকুলাম জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। কারিকুলামটা হচ্ছে মনে করেন কোর্সে কী কী রাখছেন বা কোর্সে কী কী থাকবে সেগুলো আছে কারিকুলাম। টপিক, একটা টপিক অ্যাড করেন। মনে করেন প্রথম ক্লাস আপনাদেরকে কী হয়েছিল, প্রথম ক্লাস আমরা কী দিছিলাম, ফ্রি লাইভ ক্লাসে যদি যাই, প্রথম ক্লাস ছিল পোর্টফোলিও, তাই না? তাহলে আমরা প্রথম টপিক দিতে পারি বা টপিকের নাম দিতে পারি, এটুকু কপি করি আমরা। ওকে, এখানে কোথায়, এখানে যাচ্ছি পোর্টফোলিও, তাই না? আমরা পোর্টফোলিও ডিজাইন করছিলাম না, পিওটি পোর্টফোলিও। আমরা এখানে জাস্ট ওকে করব। এখন এখানে লেসন অ্যাড করি আমরা, তো এটা হচ্ছে একটা টপিক বা একটা অধ্যায়। অধ্যায়ের মধ্যে আমরা কী কী শিখছিলাম, লেসনের নাম দেন। মনে করেন একটা পোর্টফোলিও ওয়েবসাইটে আপনাদেরকে তো একটা ক্লাস দিয়েছিলাম, এখানে চাইলে আপনি 5টা টপিক ভাগ করে দিতে পারেন। তো আমি আপাতত একটা টপিক দিচ্ছি, টপিকটা পুরোটা এখানে লিখে দিলাম। যদি আপনার মাল্টিপল টপিক হয়, দিলেন যে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন পার্ট 1, এরকম কিছু করে করে দিতে পারেন। আমি আপাতত একটাই যেহেতু আমি ওইটা দিচ্ছি না। এরপরে দেখেন কি আছে, প্যারাগ্রাফ বা কন্টেন্ট কী কী থাকছে সেগুলো চাইলে দিতে পারেন। যেমন আমরা ডিজাইন করছিলাম, ডিজাইন হোম পেজ, ডিজাইন হোম পেজ উইথ অল সেকশন, সবগুলো ডিজাইন করছিলাম, আপাতত এটা দিলাম। এরপরে দেখেন এটা চাইলে দিতে পারেন ফিচার ইমেজের দরকার নেই। এখন আসছে দেখেন কোর্সটা, মনে করেন আপনি কী করছিলেন, ভিডিও কোর্স, লাইভ কোর্স না, ভিডিও কোর্স। কিন্তু এখানে কি দেখাচ্ছে দেখেন, নো ভিডিও সোর্স সিলেক্টেড। তো আমরা সেভ করছি এবং এটা পাবলিশ করছি। এখন আমাদের কি দরকার, কোন জায়গায় আটকালাম আমরা, ভিডিও সোর্স আমাদের নাই। তাহলে আমরা বেসিক সেটিংসে যাই, একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, খেয়াল করেন ড্যাশবোর্ড, টিউটোরিয়াল এমএস থেকে সেটিংসে যাব আমরা। এরপরে আমরা নিচে যদি যাই, সরি অ্যাডভান্সের এখানে দেখি ডিজাইনের এখানে দেখেন একটা অপশন আছে ইউজ টিউটর প্লেয়ার ফর ইউটিউব, এটা একটা দিলাম। এবং আরেকটা দিচ্ছি টিউটোরিয়াল এমএস ভিমিও, সেভ করলাম। এটাতে হবে কি, মনে করেন আপনার ইউটিউবে কোনো ভিডিও আনলিস্ট করে আপনি দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কেউ এটা শেয়ার করতে পারবে না। কোর্সের সেকশানে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিফারেবল ভিডিও সেকশন বা সোর্স, কোন কোন সোর্স থেকে নিতে পারেন, ফেসবুক, ইউটিউব, ভিমিও, এমবেড, শর্টকট, এক্সটার্নাল ইউআরএল, সেভ করে দিলাম। সেভ হয়ে গেছে আমাদের এটা। এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই, দেওয়ার পরে এই পোর্টফোলিওর এখানে যাচ্ছি, দেখেন এখন একটা অপশান আসছে অ্যাড ফ্রম ইউআরএল। কোন ইউআরএল, ইউটিউব থেকে নিব মনে করেন। তাহলে আমরা ইউটিউবে একটু যাই, এফএল ফয়সাল, আমরা ইউটিউবে যাচ্ছি। মনে করেন ইউটিউব থেকে আমি যে কোনো একটা ভিডিও কপি লিঙ্ক অ্যাড্রেস, মনে করেন এটা একটা ক্লাস, আমি এখানে অ্যাড করে দিচ্ছি, লিঙ্কটা অ্যাড করলাম। ওকে, অটোমেটিক চলে আসছে। ভিডিওটা কতক্ষণ সময়ের আছে, 17 মিনিট 56 সেকেন্ড। তাহলে আমি এই ডিউরেশনটা এখানে দিতে পারি 0 ঘন্টা 17 মিনিট
সেকেন্ড কত 56, তাই না? ওকে, এখন মনে করেন কোর্সের সাথে আপনার কিছু অ্যাটাচমেন্ট ফাইল আছে, সেগুলো আপলোড করে দেন। মনে করেন আপনি থিম প্লাগইন দিয়েছেন, চাইলে সেগুলো এখানে অ্যাটাচ করে দিতে পারেন। আমার এখানে আপাতত দিচ্ছি না, আমি আপডেট করলাম, একটা সেকশন গেল, বাকিগুলো মনে করেন একটা সেকশনের মধ্যে আপনি আরও লেসন এড করতে চাচ্ছেন। যেরকম আমরা ইংলিশ যখন বই পড়তাম ক্লাস 3-4-এ, মনে আছে কিনা আমি জানি না, ক্লাস 3-4-এর যদি কথা মনে থাকে, দেখবেন যে ওখানে ক্লাসের মধ্যে বা একটা লেসনে বা একটা অধ্যায়ে একটা টপিকের উপরে অনেকগুলো লেসন থাকতো। লেসন 1.1, লেসন 1.2, 1.3 এরকম করে অনেকগুলো লেসন থাকতো। ঠিক ওই রকম হচ্ছে এই লেসনটা। এখন মনে করেন পোর্টফোলিওর একটা ক্লাস হয়েছে, এরপরে এটা হচ্ছে প্রথম অধ্যায় পোর্টফোলিও। সেকেন্ড অধ্যায় হচ্ছে মনে করেন যে কোনটা, ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটের একটা টপিক দিলেন বা এটা একটা অধ্যায় আমরা ওকে দিলাম। এরপরে এই লেসন আছে কি, মনে করেন যে ডিজাইন ওয়েবসাইট। ডিজাইন না আমরা দিলাম যে বেসিক সেটআপ অ্যান্ড ডেমো ইম্পোর্ট। আমরা এটা দিলাম। আমাদের প্রথম ক্লাসে মনে করেন এটা হয়েছে। প্যারাগ্রাফে মনে করেন যে আমরা কি করছি, উডমার্ট থিম ইউজ করছি, আমরা এটা লিখে দিলাম উডমার্ট থিম এলিমেন্টর প্লাগইন, আমরা এগুলো লিখে দিলাম। এরকম করে আপনারা যদি চাইলে লিখতে পারেন, না চাইলে নাই। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে লিখে দেন তাহলে দিলেন, না দিলে নাই, দরকার নাই। সোর্স ভিডিও অ্যাড করে দেন। সেমভাবে ইউটিউবে মনে করেন এগুলা আনলিস্ট করে আপনি দিয়ে দিলেন। ওকে, আমরা এটা হ্যাঁ লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, ইউটিউবে লিঙ্ক পেস্ট করলাম, ওকে করলাম, চলে আসছে। আবারও সেমভাবে ক্লাসের যে ডিউরেশন সেটা দিয়ে দেন 17 মিনিট 56 সেকেন্ড। সেভ করছি। এইভাবে বাকি যেগুলো থাকবে সবগুলাই অ্যাড করবেন। এরপরে আমরা এটা একটু আপডেট করি। এরপরে আমরা যাচ্ছি নেক্সটে। নেক্সটে কী কী আছে এখন এই বিষয়টা হচ্ছে, এখন দেখেন আমরা কি কি শিখাবো এখানে, তাই না? আমরা জিনিসটা এখানে তাদেরকে স্টুডেন্টকে কী শিখতে পারবে। আমরা যদি আমাদের এখানে যাই, এখানে দেখেন এখানে দেখেন কোর্সের কারিকুলাম আছে। আমরা এখন কী কী শিখাবো সে বিষয়টা একটু দেখি। হোয়াট আই উইল লার্ন। এখানে মনে করেন আপনাদেরকে কোন কোন বিষয়গুলো শিখাবো, আমি এখানে জাস্ট এটুকু কপি করলাম, নিউ কোর্স কন্টেন্ট, এই জিনিসগুলো আপনাদেরকে শিখাবো। বাট আমি এখানে কিন্তু শিখাবো কি আপনাদেরকে ওয়েব ডিজাইন সব কিছু আমি একটা একটা করে। এইগুলো হচ্ছে যখন আপনি এন্টার দিবেন, মনে করেন এক লাইন লেখার পরে এন্টার দিবেন, তখন এগুলো এক একটা পয়েন্ট হয়ে যাবে। এখন টার্গেট অডিয়েন্স কাদের জন্য আপনি এটা এক লাইনে লিখতে পারেন। যদি মনে হয় যে না আমার এটা দরকার নাই, তাহলে আপনি দিলেন না, ঝামেলা শেষ। কোর্সটা কতক্ষণ সময়ের, মনে করেন আপনার পেইড কোর্সটা আমাদের প্রায় 70 ঘন্টা বা 60 ঘন্টার একটা কোর্স। 60 ঘন্টার কোর্স দিলাম, আমি এখানে 0 রাখলাম। ম্যাটেরিয়াল ইনক্লুডেড, এই যে দেখেন আমাদের এখানে কী কী ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি, দেখেন কোর্স ফিচার বা ম্যাটেরিয়াল কী কী দিচ্ছি আমরা সবগুলো এখান থেকে কপি করলাম, দিয়ে দিলাম। রিকোয়ারমেন্ট, এই যে দেখেন আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে, কী কী লাগবে, একটা ল্যাপটপ, এই জিনিসগুলো আপাতত লাগবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, তাই না? এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। আচ্ছা, 1 নম্বরটা অ্যাড করে দিই, 1। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা এটা আপডেট করলাম। এখন আমরা যদি এটা প্রিভিউ করি, প্রিভিউ হয়ে যায়, দেখি এই যে দেখেন এটা হচ্ছে কোর্সের ওয়েবসাইট ডিজাইন, ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস, এই জিনিসটা আসে না, আমাদের প্রাইসটা আসছে। তাহলে আমরা এটা সেট আপ করা লাগবে আমাদের। এটার জন্য আমরা বেসিক সেটিংসে চলে যাবো এবং এখানে দেখেন ফিচার ইমেজ, আপলোড থাম্বনেল, একটা থাম্বনেল আমরা অ্যাড করি। আমরা আপাতত এইটাই থাম্বনেল হিসেবে অ্যাড করে দিচ্ছি। আপডেট, এটা একটু রিলোড করি, দেখি এখানে কোনো চেঞ্জেস আসছে কিনা। যে দেখেন চেঞ্জেস চলে আসছে। কাদের জন্য? সবার জন্য, অল লেভেল। এনরোল কতজন? 0 জন। কেউ এখন এনরোল করে না, যতজন এনরোল করবে সব এখানে অটোমেটিক কাউন্ট হবে। কোর্সের ডিউরেশন কতক্ষণ? 60 ঘন্টা, তাই না? এখানে যদি মিনিট অ্যাড করতাম তাহলে 60 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট যতটুকু থাকবে সেটা দেখাবে। কোর্স মনে করেন নতুন নতুন কন্টেন্ট আপলোড করবেন যখন, তখন এখানে কখন আপডেট করছেন সেই আপডেট ডেটটা দেখাবে এখানে। কোর্স কার? অ্যাডমিনের। এখানে মনে করেন ইনস্ট্রাক্টরের নামটা অ্যাডমিন চেঞ্জ করে ইনস্ট্রাক্টরের নাম দিয়ে দিতে পারেন। ধরেন যে আপনার কোনো একটা কোম্পানি, যেমন আমাদের টুডে ফ্রিল্যান্সিং আছে, টুডে ফ্রিল্যান্সিং এখানে দিয়ে দিতে পারেন। ম্যাটেরিয়াল দেখেন আমরা একটু আগে অ্যাড করলাম, কোন কোন জিনিসগুলো থাকবে সবগুলো এখানে আসছে। লাইভ ক্লাসে কী কী থাকবে সব কিছু এখানে দিচ্ছি। রিকোয়ারমেন্ট, এটা ল্যাপটপ বা ডেস্কটপ, ইন্টারনেট কানেকশান, কোনো রকমের পূর্ব অভিজ্ঞতা কিছু লাগবে না। ট্যাগ, এরপরে দেখেন আমরা কী দিতে আসছিলাম, হোয়াট আই উইল লার্ন। আমরা
কোন কোন বিষয়গুলো শিখাবো বা কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন, কোন কোন বিষয়গুলো শিখবেন সবগুলো এখানে দিছিলাম। দেখেন প্রত্যেকটা পয়েন্ট আকারে চলে আসছে এখানে। সমরে ক্লিক করলে কোর্সের যে ডেসক্রিপশন আমরা অ্যাড করছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি, তাই না? কোর্সের কী কী লাগবে, সুবিধা, সব কিছু। এখন লাস্ট অপশান আসেন, দেখেন কোর্স কন্টেন্ট। আমাদের এখানে কোর্স কন্টেন্ট দেখছিলেন, আমাদের এখানে দেখেন, এখানে কোর্স কারিকুলাম বা কোর্স কন্টেন্ট, ঠিক ওই জিনিসটাই এখানে চলে আসছে। দেখেন, এই যে দেখেন চলে আসছে কোর্স কন্টেন্ট বা কোর্স কারিকুলাম। সুন্দর না বিষয়টা? ওকে, এটা আসলো। তাহলে আমাদের কোর্স একটা ডিজাইন হলো। তাহলে আমরা দেখি এখন এটা আমাদের হোম পেজে নিয়ে আসতে পারি কি না। আমরা একটু রিলোড দিব। ওকে, রিলোড দিচ্ছি। ওকে, এরপরে দেখেন এই যে অটোমেটিক কোর্সটা আমাদের চলে আসছে এখানে। আচ্ছা, এটা একটু লোডিং নেই। সেমভাবে দেখি নিচেরটাতে আসছে কিনা। দেখেন সেমভাবে বাকিটাতেও চলে আসছে, অটোমেটিকই আসছে। দেখেন এখন আমরা যদি আমাদের কোর্সটা একটু প্রিভিউ করে দেখি কীরকম আসছে আমাদের হোম পেজটা। মেনু, ফিচার কোর্স, এখানে মাল্টিপল কোর্স থাকলে অটোমেটিক সাজায় যাবে। এখানে অ্যাড টু কার্ট বাটন, সব কিছু আসছে A to Z। এগুলো আমরা ডিজাইন করবো এখন। কার্ট বাটনে দেখেন হোভার করলে কালার টালার শো করছে না, ডিজাইন করছি। তাহলে আমরা এটা একটু ডিজাইন করে ফেলি। আমরা কোথায়, এইখানে এটা ধরছি, খেয়াল করেন। স্টাইলে যাচ্ছি, এটা কি বাটন না? কার্ডের এখানে যদি যাই, ইমেজ কন্টেন্ট, এখান থেকে কালার, কি কালার এখান থেকে আছে, তারপর রেটিং, পেজিনেশন, ফুটার, বাটন কালারটা হয়ে গেল। লেআউট, কার্ড, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আসছে। হোভার, শেপ, স্পেস, মাঝে মাঝে এটা ডিস্টার্ব করে, এটা সমস্যা। কন্টেন্ট, কন্টেন্টের কালার ঠিক আছে। ভ্যালু কালার, টাইপোগ্রাফি, কি ক্যাটাগরি, ভ্যালু, টাইপোগ্রাফি, রেটিং, পেজিনেশন আমরা যদি যাই, আচ্ছা এটা আসছে না। এটা আমরা কাটের বাটনটা আসছে বা টেক্সটের কালারটা হোয়াইট হয়ে গেছে, এটা আমরা একটু দেখি। লেআউট, কার্ড, কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টের হোয়াইট কালারটা কোন জায়গায় আছে? টাইপোগ্রাফি, অথর, এগুলা কালার ঠিক আছে। ক্যাটাগরির কালার, বাট এখানে রেটিং, পেজিনেশন, অ্যাডভান্সে যাই, কন্টেন্টের এখানে যদি যাই একটু, কোয়েরি, ইনক্লুড টাইটেল। আচ্ছা এটা হয়তো বা আমাদের কালারটা ঠিক মতো দিতে পারে নাই, সমস্যা নাই। এটা আমরা হয়তো ওই যে তখন একটা ইরোর দিছিল টিউটোরিয়াল এমএসের, ওইখান থেকে আসতে পারে। এখানে যতগুলো কোর্স অ্যাড করবেন সবগুলো আসবে। এখন আমরা আমাদের সাইটে একটু ভিজিট করি, ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ড, আমরা এগুলো কেটে দিলাম, খেয়াল করেন। আচ্ছা এগুলো কাটলাম আমরা। এখন সাইটটা ভিজিট করি। সাইট ভিজিট করছি, এরকম আসছে না, আসছে আমাদের হোম পেজ না কিছু। তাহলে আমরা কি করব, চলে যাব আমাদের সেটিংস থেকে রিডিং অপশনে। স্ট্যাটিক পেজ হিসেবে আমরা ধরাবো কোনটা, হোম পেজ। সেভ চেঞ্জেস, নাও রিলোড ইট। সুন্দর হয়ে ডিজাইন চলে আসছে। বাট আমরা যদি আমাদের সাইটটা একটু ফলো করি, প্রত্যেকটাতেই হোম পেজ আছে। আমরা যদি এখানে যাই, প্রত্যেকটাতেই হোম পেজ আছে, মেনু আছে। বাট আমাদের আদার্স পেজগুলোতে যদি যাই, এটা তো আমাদের পেজ। আমরা যদি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাই, আচ্ছা ইউ অলরেডি লগ ইন, আমরা কোর্স পেজ একটা তৈরি করে ফেলি, তাহলে আমরা দেখতে পারবো। হ্যাঁ আচ্ছা, আমরা একটা পেজ ক্রিয়েট করছি, অল পেজে যাচ্ছি। আমরা একটা কোর্স পেজ ক্রিয়েট করছি, অ্যাড নিউ কোর্স, পাবলিশড, এডিট উইথ এলিমেন্টর। আমরা এলিমেন্টরে যেহেতু কাজ করছি, আমাদের মাস্ট বি এলিমেন্টরেই সব কিছু করব। ওকে, আমরা আবার এখান থেকে সেটিংস থেকে কী করবো, ফুল উইথ করে দিব। খেয়াল করেন, ডিফল্ট ফুল উইথ, পাবলিশড। দেখেন এখানে উপরের মেনুগুলো না, এগুলো আমরা ঠিক করব। এখান থেকে আমরা আগে কোর্স পেজটা ইম্পোর্ট করে ফেলি। এই যে দেখেন কোর্স পেজ, এটা ইম্পোর্ট করছি। আচ্ছা আছেন কয়জন একটু দেখি তো। আচ্ছা 28 জন 27 জন আছেন। বুঝতে পারতেছেন কি না কোথাও সমস্যা হচ্ছে? কোথাও সমস্যা হলে কাইন্ডলি বলবেন আপনারা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের এটা ইম্পোর্ট হচ্ছে। আমাদের কোর্স পেজটা ইম্পোর্ট হওয়ার পরে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করব, কারণ এটার পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা একটু অন্যরকম। এটা আমাদের পেমেন্ট গেটওয়েটা করতে হবে লিঙ্ক আপ করে, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ নাই, যেমন টু চেক আউট, রেজার পে বা এগুলো আমাদের এখানে নাই।
নেটিভে কিন্তু এগুলো আছে, এগুলো এখনও দেখাই না, আর অনেক ডিপ বিষয় আছে, আমরা দেখাচ্ছি এগুলো। হ্যাঁ, ওকে, কোর্স প্রোগ্রাম চলে আসছে, সব কিছু চলে আসছে। কোর্স প্রোগ্রাম চাইলে এগুলো লিখতে পারেন, না চাইলে নাই। এইটা আমরা রাখছি না মনে করেন, আবার চাইলে রাখতেও পারি ক্যাটাগরি ওয়াইজ, যে মনে করেন কোনো একটা ক্যাটাগরি এখানে লিঙ্ক করাবেন, ক্লিক করলে ওই ক্যাটাগরিতে যাবে। তো আমরা এটা দেখতে ভালো লাগে না, আমরা রাখছি না। এখানে সবগুলো কোর্স অটোমেটিক চলে আসবে। ক্লিক করছি, স্ক্রিনটা ক্লাসিক আমরা কার্ড ভিউ করে দিচ্ছি, কার্ড ভিউ দেখতে সুন্দর লাগে। আচ্ছা, হোভার অ্যানিমেশন, শো ইমেজ, এখানে কার্ড বাটনটা রেটিং 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 কার্ড বাটন, অথরটা আমরা শো করাবো না মনে করেন, এখানে আমরা ক্যাটাগরিটাও শো করাবো না। ওকে, ফুটার, কোয়েরি থেকে মনে করেন ক্যাটাগরি বা কোন কোন বিষয়গুলো এখানে শো করাবেন সেটাই, বাট আমরা এখানে যেহেতু কোর্স পেয়ে সবগুলো কোর্স শো হবে, সেজন্য আমরা এখানে কিছু করছি না। কার্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা একটু চেঞ্জ করে দেখি, আমরা একটা গ্রে টাইপের কালার রাখছি। কার্ড, ওকে, এখানে আমরা বর্ডার কালারটা আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, মনে করেন যে ডার্ক কালার। ওকে, ডার্ক কালারের একটা বর্ডার রাখলাম, বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল দিচ্ছি, 10। আচ্ছা, শ্যাডো একটা অ্যাড করে দিচ্ছি, এক্সট্রা করে শ্যাডো অ্যাড হয়ে গেল, তাহলে আমাদের এটা জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। টাইম শেষ হওয়ার আগে একটু বলবেন। আচ্ছা, কন্টেন্ট, এখান থেকে সবগুলো চলে গেল, টাইপোগ্রাফি থেকে শুরু করে এ টু জেড। আমরা এবার রেটিংয়ে আসছি, এটা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এইখানে আপনারা প্রত্যেকটা ডিজাইন আমরা অ্যাড করলাম, সব কিছু এখানে সুন্দরভাবে চলে আসছে। আমাদের হোম কোর্স পেজে যেগুলো থাকা দরকার সবগুলো আসছে। ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেন এ টু জেড আসছে। আশা করি এই বিষয়গুলো, ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেন, এই বিষয়টিকে আপনাদেরকে ক্লিয়ার করি। প্রত্যেকটা বিষয় যেহেতু ডিজাইন করছি, ফ্রিকোয়েন্টলি আস্ক অ্যান্ড কোয়েশ্চেনটা হচ্ছে, মনে করেন আমাদের কিছু প্রশ্ন থাকে আমাদের মাথায়, তাই না? বা আমাদের এই কোর্সে যখন আপনারা জয়েন করছিলেন ফ্রি কোর্সে, তখন আপনার মাথায় একটা জেনারেল বিষয় আসছিল যে কোর্সে কি দেখাবে না দেখাবে এই বিষয়গুলো, তাই না? তো মনে করেন আদার্স পার্সন এসে কী কী কোয়েশ্চেনগুলো করতে পারে, জেনারেল কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন উইথ অ্যান্সার আপনি এখানে রাখতে পারেন। এখানে যখন কেউ ক্লিক করবে, যখন আই ক্যান কোর্স অ্যাক্সেস ম্যাটেরিয়াল অফলাইন, কোন কোন বিষয়গুলো এখানে দিচ্ছেন সবগুলো এখানে মনে করেন আপনি জেনারেল মানুষের একজন কোয়েশ্চেন উইথ অ্যান্সার এখানে আপনি প্রোভাইড করতে পারেন। এটাকে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এই তো ওই সেমভাবে এই ডিজাইনগুলো আছে। মনে করেন যে বুট ক্যাম্পে জয়েন করার জন্য চাইলে এগুলো রাখতে পারেন, না চাইলে নাই, সেটা আপনার পার্সোনাল বিষয়। তারপর তো থাক, দেখতে সুন্দর লাগছে পেজটা, আমাদের এটা পাবলিশড হয়েছে। এখন এটা মাথায় আসতে পারে, ভাই ওইখানে তো হেডার অ্যাড করলেন, বাট এখানে তো আবার হেডার অ্যাড করার অপশন নেই, তাহলে আমি কীভাবে কী করবো? এখন এই বিষয়টা আসে, ড্যাশবোর্ডে চলে আসেন। আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করছিলাম, মনে আছে কার কাটা আমি জানি না। টেমপ্লেটের এইখান থেকে আমরা চলে যাব থিম বিল্ডার অপশনে। হেডারটা দেখেন, এখানে হেডার অ্যান্ড ফুটার আছে, ক্লিক করেন এইখানে, এডিট করেন এইখানে। ওকে, আমরা ফ্রি ব্যাচের ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত কপি করে আমরা নতুন একটা ট্যাবে চলে যাচ্ছি, গেলাম, এবং আমরা ড্যাশবোর্ড থেকে আমরা কিছু পেজের লিঙ্ক কপি করি, অল পেজ। এখানে লগ ইন পেজ আছে না, লগ ইন পেজের সাথে মনে করেন আমি আমার অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ বা স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা বা ড্যাশবোর্ড পেজটা আমি কী করতে যাচ্ছি, কানেক্ট করতে যাচ্ছি। কপি লিঙ্ক অ্যাড্রেস, দেখেন লিঙ্ক আমি চেঞ্জ করে দিলাম। রেজিস্টারে মনে করেন আমি মাই অ্যাকাউন্ট পেজ যেটা আছে সেটা আমি লিঙ্ক করাতে চাচ্ছি। কোথায়? হোম পেজ, ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, আমি এটা মনে করেন অ্যাড করে দিলাম। রেজিস্ট্রেশন করতে গেলে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজে যাবে। ওকে, দিলাম। এরপরে আমরা এটা কি করছি, পাবলিশ করছি। গেলাম, স্ট্যাটাস পাবলিশ, প্রিভিউ সেটিংস। আচ্ছা, এখন আমাদের একটা অপশন আমাদের এখানে দরকার কি, আমাদের এটা যাতে স্টিকি হয়ে থাকে এবং সব পেজে যাতে শো করে, তাই না? ক্লিক করেন এখানে অ্যাডভান্স, এবং মোশন ট্রান্সফর্ম বা মোশন ইফেক্ট এখানে ক্লিক করেন। দেখেন স্ক্রল ইফেক্ট, স্টিকি ইফেক্ট, এটা আমরা টপে দিয়ে রাখছি স্টিকি ইফেক্টটা। ওকে, স্টিকি ইফেক্টের মনে করেন আপনি এখানে কোন কোন বিষয়গুলোতে, সবগুলোতে শো করবে, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, সবগুলোতে আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা, এইবার আমরা একটু ভিজিট করে আসি আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলা। এটাতে আসছে বাট স্টিকি হচ্ছে না, তাই না? হোম পেজে যদি যাই, হোম পেজ তো এটাই, আমাদের কোর্স পেজে যাচ্ছি, খেয়াল করেন স্টিকি হচ্ছে, এটা স্টিকি হয়ে আছে না, সুন্দরভাবে ট্রান্সফর্ম হয়ে আছে না স্টিকি হয়ে, বাট হোম পেজেরটা আমাদের এখানে আসছে না, তাই না?
হোম পেজটা আসছে না, তাহলে আমরা হোম পেজটা একটু ফিক্সড করি। এটার জন্য আমরা চলে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টরে। ওকে, এডিট উইথ এলিমেন্টরে আসছি। এখন আমরা এই যে হেডার অপশান যেটুকু আছে না, আচ্ছা একটু লোড নিয়ে নিক, এটাকে আমরা সরাই ফেলবো, কেটে দিলাম। পাবলিশড, হেডার অপশান কেটে দিছি। এবার আমরা একটু ভিজিট করে দেখি, তাও আসে নাই, মহা মুশকিল। এটা ঠিক করে, এটার জন্য আমরা সেটিংসে যাব, এলিমেন্টর ক্যানভাস থেকে আমরা এলিমেন্টর ফুল উইথ করে দিব, দেখবেন এখানে অটোমেটিক মেনুটা চলে আসবে। দেখেন চলে আসছে। ওকে, সেমভাবে আমরা ফুটারটাকেও এখান থেকে সরাই ফেলবো, সরাই দিলাম। নিচে দেখেন ফুটার অটোমেটিক চলে আসছে। আচ্ছা, এটা একটু লোড নিয়ে ফেলুক, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন আমরা এটা রিলোড দিই, হোম পেজ চলে আসছে সুন্দর হয়ে, সব কিছু চলে আসছে, ট্রান্সপারেন্ট ওটা ফিক্সড হয়ে থাকছে, তাই না? এখন ওই কালারটাকে চাইলে আমরা একটা শ্যাডো কালার অ্যাড করতে পারি। কীভাবে অ্যাড করি আমরা দেখি, পারি কি না। আচ্ছা, এখানে আসলাম কোথায়, এইখানে হেডিং, এখানে দেখেন ডিফল্ট অ্যানিমেশন। আচ্ছা, ট্রান্সফর্মের কালারটা এখান থেকে, এটা না, স্টিকি স্ক্রলিং ইফেক্ট, আমরা এটাকে একটু এনেবল করি, এবং স্টিকি ইফেক্টের একটা কালার এখানে থাকার কথা। ব্লারের অপশনে যদি যাই, স্টিকি ইফেক্ট, মাউস ইফেক্ট, আমরা স্টিকি ইফেক্ট অফ করে দিচ্ছি। স্টে উইথ কলাম, ট্রান্সফর্ম, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, স্টিকি এলিমেন্টসের এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা অ্যাড করে দিচ্ছি, এখানে দিলাম। এটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, একটু হালকা করে ট্রান্সফর্ম করে দিচ্ছি। ওকে, এরপরে মনে করেন এখানে, সরি, স্টিকি এলিমেন্টের এখানে আমরা মনে করেন সবগুলোতে স্টিকি রাখবো, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল, দিলাম। স্টিকি পজিশন আমরা ফিক্সড করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ফিক্সড করার দরকার নেই, আমরা স্টিকি করে রাখছি। এখন আমরা একটু দেখি, পাবলিশ করলাম, রিলোড দিয়ে দেখি চেঞ্জ হয়েছে কি না। আচ্ছা, এখানে এরকম হচ্ছে, এটা আমাদের ব্যাড লাক। আমরা আরেকটা প্লাগ ইন দিয়ে এটা করতে পারি, এটা দেখাচ্ছে। হ্যাঁ, একটু সময় দেন, আমি এই অপশানগুলোকে সরায় ফেলি। এটা অফ করে দিলাম, মোশন ইফেক্টের আমি টপের এটাকে আমি নন করে দিলাম, পাবলিশড। আচ্ছা, এটার জন্য আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো, হেডার ফুটার, ঠিক আছে? গত এতে দেখাইছিলাম মেবি, তারপর আমরা অ্যাড করছি এটাকে। আমরা হেডার ফুটার লিখে সার্চ করবো, HEDER হেডার ফুটার। 8 মিনিট শেষ হওয়ার আগে মাস্ট বি বলবেন একজন, ঠিক আছে? 1 মিনিট বা 2 মিনিট থাকতেই বলবেন, তাহলে সুবিধা হবে, নাহলে চলে যাবেন, আমি বকতেই থাকবো। আচ্ছা, আমরা প্লাগ ইনটা অ্যাড করছি, এই প্লাগ ইনটা আমরা ইনস্টল করছি। ওকে, অ্যাক্টিভেট। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখেন হেডার ফুটার একটা অপশন পাইলাম। এখান থেকে আমরা কি করব, একটা হেডার অ্যাড করবো, তাহলে হেডারের নাম দিচ্ছি হেডার। টাইপ আমরা কি দিতে পারি, হেডার। ডিসপ্লে কোন কোন জায়গায় দেখাবে, ফুল ওয়েবসাইট, এন্টার ওয়েবসাইট, রোল কে কে দেখতে পারবে, সবাই দেখতে পারবে। এবং এখান থেকে পজিশন অ্যাট্রিবিউট আমরা এটাকে করে দিতে পারি এলিমেন্টর ফুল উইথ পাবলিশড। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করছি। আচ্ছা, বুঝলাম না। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা, আমরা এখান থেকে ইউএই, আচ্ছা আমরা এটা এডিট করছি, এডিট এলিমেন্টরে ক্লিক করলাম। ওকে, এখন আমরা কি করতে পারি, এই যে দেখেন এখানে আমাদের একটা হেডার তো ডিজাইন করাই আছে, তাই না? এটা আমরা খাটবো না, এখানে কপি করছি, দেখেন কপি, এখানে নিয়ে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিচ্ছি, চলে আসছে, পাবলিশড, শেষ। ওকে, এবার আমরা এটা কেটে দিচ্ছি,
পাবলিশড। ব্যাকে চলে যাচ্ছি, হেডারটাকে আমরা ডিলিট করে দিব, ট্রাস্ট ফালাই দিলাম, হেডারের কাজ শেষ। এখানে একটা হেডার আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার ফুটারটা আমরা এখান থেকে এডিট করি, ক্লিক করলাম এখানে। আবারও আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, খেয়াল করেন ড্যাশবোর্ড থেকে আমরা একটা ফুটার নিব, তাহলে আমরা আবারও চলে যাব এইখানে ইউআইতে এবং একটা ফুটার অ্যাড করব সেমভাবে, অ্যাড নিউ। এটা আমরা দিতে পারি নাম কি, ফুটার। ফুটার কোথায় দেখাবে, ফুটারে, তাই না, সকল ফুল ওয়েবসাইট জুড়ে, তাইলে ফুল ওয়েবসাইট দিলাম, সবাই দেখতে পারবে, এলিমেন্টর ফুল উইথ, পাবলিশড। সেমভাবে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এটা কপি করে নেব, কন্ট্রোল বা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, ফুটারে গিয়ে জাস্ট পেস্ট। ওকে, আমাদের এখানে পেস্ট করে দিলাম, শেষ। এখন আমাদের এখান থেকে এটা কেটে দেব, চলে যা, তুইও চলে যা, পাবলিশড। আচ্ছা, এখন আমরা এখান থেকে সবগুলো থেকে বেরিয়ে যাচ্ছি, খেয়াল করেন আমরা কিন্তু জাস্ট কপি পেস্ট করলাম একটা প্লাগ ইনের থ্রুতে, বাস এবার আমরা শুধু দেখবো যে আমাদের এটা কাজ করছে কি না। দেখেন আসছে, বাট কি স্টিকিটা কাজ করছে না। স্টিকির জন্য আমরা একটা প্লাগ ইন অ্যাড করতে পারি, সেই প্লাগ ইনটার নাম হচ্ছে স্টিকি হোভার ইফেক্ট। অ্যাড নিউ অপশনে যাচ্ছে, খেয়াল করেন নতুন একটা প্লাগ ইন। যেহেতু আমাদের স্টিকি যখন হচ্ছে তখন এটার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে জেনারেলি, তাহলে আমরা একটা অ্যাড করব স্টিকি, স্টিকি। ওকে, স্টিকি আমরা সার্চ করছি, এই যে দেখেন স্টিকি হেডার ইফেক্ট ফর এলিমেন্টর, আমরা ক্লিক করলাম এখানে। ওকে, ইনস্টল হচ্ছে, হোক, আমরা এটা কেটে দিলাম। আমরা এখান থেকে হেডারটা এডিট করব। আচ্ছা, আমরা এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি, 5 মিনিট। অনেক ফাস্ট আগাচ্ছি নাকি আমরা? আচ্ছা, এটাকে ধরলাম, এটা অ্যাক্টিভেট করছি, একটা রিলোড দিব এখানে, যেহেতু একটা নতুন প্লাগ ইন অ্যাড করলাম আমরা, সেহেতু এখানে আমাদেরকে একটু অ্যাড করাই লাগবে, অ্যাডজাস্ট করা লাগবে। ওকে, এটা ধরলাম, অ্যাডভান্স, নিচে দেখেন স্টিকি হেডার ইফেক্টের অপশন চলে আসছে, এনেবল করে দিলাম। এরপরে দেখেন কোথায় স্টিকি কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এনেবল করে দিচ্ছি। একটা শ্যাডো কালার দিব, কি দিব, একটা শ্যাডো কালার অ্যাড করে দিচ্ছি এবং ট্রান্সপারেন্ট করে দিচ্ছি কিছুটা, যাতে সুবিধা হয় মানুষের দেখতে। ওকে, এরপরে আমরা সব কিছুতেই স্টিকি হবে এটা, তাই না? স্টিকিটা কোথায় হবে, আমরা এটা সেভ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা জাস্ট একটু ভিজিট করব, দেখেন একটা শ্যাডো হয়ে যাচ্ছে এখানে, আপনি যে কালার দিবেন এখানে সেম কালার এটা চলে আসবে। দেখেন একটা শ্যাডো হয়ে যাচ্ছে। এখন জিনিসটা বোঝা যাচ্ছে, আপনার যে কালার দরকার, যে কালার এটার সাথে ম্যাচ করবে, আপনি চাইলে এটাতে ডিপ কালারও ইউজ করতে পারেন। কোথায়, এখান থেকে জাস্ট আপনি হোয়াইট করে দিলেন, ডিপ করে দিলেন, পাবলিশড, রিলোড দেন, দেখেন এটা ডিপ হয়ে আছে, সমস্যা নাই, হোভার হয়ে আছে। আচ্ছা, ডিজাইন আমরা হোম পেজ করলাম, সব কিছু করলাম। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা নতুন একটা লিঙ্ক দিচ্ছি, আমরা এটা একটু পজ করি। ওকে, তো আমরা কি করলাম, সব কিছু অ্যাড করলাম, হেডার অ্যাড করলাম, সব কিছু অ্যাড করা আমাদের শেষ। এখন আমরা একটু আমাদের আদার্স ব্রাউজার থেকে আমাদের এটা একটু ভিউ দেখে আসি কীরকম আসছে, তাই না? কারণ আমরা তো এখানে আমাদের অ্যাকাউন্ট থেকে চেক করলাম, সব কিছু চেক করলাম, কপি করলাম, নতুন একটা ব্রাউজার ওপেন করছি, পেস্ট করলাম। ওকে, দেখেন ডিজাইনটা এরকম আসছে, কোর্স এখানে শো করছে, সব কিছু শো করছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, গেল, এখানে চলে আসছে সব কিছু। এখন আমরা যদি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখি, কি দেখায়, দেখেন রেজিস্ট্রেশন একটা ফর্ম চলে আসছে। ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, লগ ইন ফর্ম আসছে। ওকে, এখানে লগ ইন ফর্মে যদি ক্লিক করি, লগ ইন আসছে, রেজিস্ট্রেশনে গেলে রেজিস্ট্রেশনটা আসছে।
আচ্ছা, এখন আমরা চাইলে হোম পেজে ওই অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন থেকে আমরা কোর্সেও যাইতে পারি। তো আমরা একটা রেজিস্ট্রেশন করি, মনে করেন এমডি, লাস্ট নেম দিলাম ফয়সাল, ইউজার নেম দিলাম কি ফয়সাল, ওকে ইমেল দিলাম, মনে করেন আমি একটা ডেমো ইমেল দিচ্ছি, ডেমো, আচ্ছা আমার মেইলটাই দিয়ে দিই @gmail.com। ওকে, পাসওয়ার্ড মনে করেন আমি একটা দিচ্ছি, ওকে রেজিস্টার ক্লিক করলাম, নট নাও। আমাদের আপাতত এরকমটা আসছে। এখন আমরা কি করতে পারি, কোর্স পেজে যাব। তো কোর্স পেজটা আমি একটু মেনুতে অ্যাড করে ফেলি। মেনুতে অ্যাড করার জন্য আমি অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব বলেন তো, মেনু অপশানে, তাই না? ওকে মেনু অপশানে যাচ্ছি, কোর্স পেজটা আমরা অ্যাড করে দেবো মেনুতে। কোর্সটা থাকবে এখানে, ওকে হোম পেজটা থাকবে সব প্রথমে। এটাকে আমরা কি করতে পারি, লিখে দিতে পারি, এটা আমরা রিমুভ করে দিচ্ছি, আমাদের যেহেতু একটা মেনুতে আছে। আমরা আপাতত এই দুইটা রাখছি না, রিমুভ। আমরা আদার্স আইটেমগুলো এখানে রাখতে পারি, সেভ চেঞ্জেস। আচ্ছা, এখন আমরা এটাকে রিলোড করি। কোর্স পেজে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কোর্স এখানে আছে, নিচে কিছু আছে। তো আমরা এই কোর্সটাকে কিনতে যাই, ওকে কাট করলাম, ভিউ কার্ডে যাচ্ছি, বাট চলে আসছে, দেখেন সুন্দরভাবে চলে আসছে, এটা সুন্দর তাই না? এখন আমি এটা যদি প্রসিড টু চেক আউটে যাই, দেখতে পাচ্ছি এখানে ডলার আইকন, বা উড়ে শেষ, মাথায় তো হাত, তাই না? চেক আউটে যদি যাচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলোই চাচ্ছে, কিন্তু পে না হয়ে গেলে দেখেন কোনো পেমেন্ট মেথড নাই। আচ্ছা, আমরা একটু পেমেন্ট মেথডটা একটু দেখি। পেমেন্ট মেথডের জন্য আমরা চলে যাচ্ছি কোর্স থেকে, টিউটোরিয়াল এমএস থেকে সেটিংস অপশনে, ওকে। এরপরে দেখেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এখানে যদি যাই, এইটাতে আগে কি বলা যায়, টিউটোরিয়াল এমএসে আগে শুধু কমার্স দ্বারা আপনি মনিটাইজেশন করতে পারতেন, বাট এখন এরা পার্সোনাল ওদের একটা কি নিয়ে আসছে, নেটিভ পেমেন্ট সিস্টেম নিয়ে আসছে। এই দেখেন কার্ড পেজ সব কিছু ঠিকঠাক আছে, কারেন্সি এখান থেকে ডলার থেকে আপনি বিডিটি করতে পারেন, এই যে দেখেন বিডিটি, সেভ চেঞ্জেস। পেমেন্ট মেথড যদি আমি অ্যাড করতে যাচ্ছি, বাট আমাদের যে পেমেন্ট মেথডগুলো দরকার সেগুলো এখানে নাই, অটোমেটিক শুধু পেপালটা অ্যাড করা আছে। এখন পেপাল তোমাদের বাংলাদেশে সাপোর্টেড না, তাই না? তো আমরা এখানে যাচ্ছি, আমরা নেটিভ থেকে সরায় ডিজেবল মনিটাইজেশন করে সেভ করে দিচ্ছি। এখন আমরা এটা কী করব, মনিটাইজেশন করব আমাদের বাংলাদেশি পেমেন্ট সিস্টেমে। তাহলে এটার জন্য আমরা অ্যাড করব প্লাগইন থেকে অ্যাড নিউ, আমরা অ্যাড করব কমার্স, ঠিক আছে। পপুলারে যাচ্ছি আমি, কারণ আমাদের কাছে কি পেপাল নাই, তাই না? তো আমরা পেপাল যেহেতু নাই, তাহলে আমরা বাংলাদেশ সিস্টেমে অ্যাড করবো, এই জন্য আমরা কমার্সটা অ্যাড করে দিচ্ছি। আমরা কমার্সের মাধ্যমে আমাদের বাংলাদেশি যত দরকার, লাইক দ্যাট ধরেন যে আপনি কোনো এসএসএল কমার্স থেকে শুরু করে A to Z আপনার যেটা দরকার সেটা রাখবেন। ওকে অ্যাক্টিভেট করছি। আচ্ছা, আমরা আপাতত স্কিপ করলাম, এখান থেকে আমরা ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, কারণ আমাদের এখন এত সময় নাই স্টোর সেট আপ করার, আমরা এটা জানি জেনারেল। আচ্ছা, তো আমরা কী করবো, একটা প্রোডাক্ট অ্যাড করি। টিউটোরিয়াল এমএসে যাচ্ছি, এই কোর্সটা আমাদের আপাতত কী আছে, ফ্রি আছে, তাই না? কোর্সটাতে আমরা দাম রাখতে যাবো, আমরা যদি প্রোডাক্টে যাই, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করছি। প্রোডাক্টের কোনো কিছু দেওয়ার দরকার নেই, নামটা দিবেন আপনার যে কোর্সের নাম, সেম নামটা আপনি কোর্সের ইয়ার ক্ষেত্রেও দিবেন। আচ্ছা, আমি কোর্সের নামটা দিয়ে দিলাম, এটা ডেসক্রিপশান কোনো কিছু দেওয়ার দরকার নাই। প্রোডাক্ট ইমেজ যেটা, কোর্সের যে ইমেজটা সিলেক্ট করেছেন, প্রোডাক্ট ইমেজটাও ঠিক ওইভাবেই সিলেক্ট করবেন, এটা আমি দিয়ে দিলাম। দাম কত, আমাদের কোর্সে মনে করেন ৬,০০০ টাকা, বাট ডিসকাউন্ট আমি দিচ্ছি ৪,০০০ টাকা। দেওয়ার পরে আমি ক্যাটাগরি একটা অ্যাড করতে পারি, চাইলে আমি কি দিতে পারি, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি অ্যাড করে দিলাম, পাবলিশ করলাম। এখন আমাদের এই কোর্সটাকে মনিটাইজেশন করব। তো আমরা আমাদের স্টোরটা দেখেন কামিং সন মোডে আছে, লাইভ করে ফেলি, সেটিংস, সাইট ভিজিবিলিটি অ্যান্ড লাইভ, সেভ চেঞ্জেস, গ্রেট। আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে মনিটাইজেশন করবো কীভাবে দেখেন, আবারও টিউটোরিয়াল এমএস থেকে যাচ্ছি সেটিংসে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। মনিটাইজেশান ডিজেবল করা ছিল, কোনো কিছু আসছে না, নেটিভে ক্লিক করলে অটোমেটিক এগুলো চলে আসছে। আমরা নেটিভ না, আমরা কী করবো, কমার্সের মাধ্যমে পেমেন্টগুলো নিব, সেভ চেঞ্জেস। আমাদের কাজ শেষ, এখান থেকে কমার্সের যতগুলো আছে সবগুলো চলে আসছে। এখন আমাদের কোর্সটা ফ্রি দেখতে পাচ্ছি, এখন এটাকে মনিটাইজেশন করি, গেলাম। এখন দেখেন এখানে পেইড আছে, বাট কি বলছে, একটা প্রোডাক্ট সিলেক্ট করতে বলছে। দেখেন আগে কিন্তু এই অপশনটা ছিল না,
আমি যদি প্রোডাক্টে যাই দেখেন ফ্রিল্যান্সিং উইথ এটা চলে আসছে অটোমেটিক্যালি, আপডেট করছি। এখন আমরা যদি এখানে যাই, কোর্স পেজে যদি যাচ্ছি, অ্যাড টু কার্টে ক্লিক করছি, ভিউ কার্টে যাচ্ছি, প্রসিড টু চেক আউটে যাই, $4000 আছে, এটা আমরা ঠিক করছি, প্রসিড টু চেক আউটে যাচ্ছি। দেখেন এখন আমাদের দেখেন ওই যে আমরা জেনারেল যেভাবে ই কমার্সে দেখছিলাম সেম জিনিসটা এখানে আসছে। পেমেন্ট মেথড একটা অ্যাড করি আমরা, কোথায় যাব, ড্যাশবোর্ডে, সরি ড্যাশবোর্ডে যাচ্ছি। পেমেন্ট মেথডের জন্য আমরা একটা প্লাগ ইন অ্যাড করি, কি প্লাগ ইন, বিকাশের ম্যানুয়াল অ্যাড করি, আমাদের যেহেতু অটোমেটিক পেমেন্ট নাই আমরা অ্যাড করছি মনে করেন বিকাশ। ওকে এটা আমরা ইনস্টল করছি, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এটা। ওকে অ্যাক্টিভ করলাম। এখন আমরা কমার্স থেকে সেটিংসে যদি যাই পেমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন বিকাশটা আমরা এনেবল করে দিচ্ছি। এনেবল করার পর আমরা ম্যানেজ করব এটা, নাম্বার অ্যাড করি, পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট, আপনার যেটা হবে সেটা, আবারও করছি, সেভ চেঞ্জেস। ওকে এখন আমরা রিলোড করি, দেখি আমাদের বিকাশটা আসে কিনা এখানে। আচ্ছা এখানে সেভ হয় না নাকি, আচ্ছা রিলোড, রিলোড, আচ্ছা আসছে না, তাহলে আমরা কি করব, পেজ এস অপশনে যাব। দেখেন খেয়াল করেন চেক আউট নামে একটা পেজ আমাদের তৈরি হয়েছে, আমরা এটা এডিট করব। গত ক্লাসে এটা দেখাইতে পারি না, ই কমার্সের ক্লাসে, এটা আপনাদের সৌভাগ্য, দেখতে পাইলেন যারা আসলেন। ওকে ক্লিক করলাম, বলছিলাম যে যাদের ই কমার্সে চেক আউট পেজে আসবে না কোনো কিছু আপডেট তারা এই কাজটা করবেন। এরকম একটা ফর্ম আছে আমাদের এখানে, আমরা এটা ডিলিট করে দিব। দেখেন থ্রি ডটে ক্লিক করছি, ডিলিট। এখন আমরা এখানে একটা শর্ট কোড ইউজ করব, ক্লিক করছি শর্ট কোড, শর্ট কোডটা আমরা সার্চ করব ই কমার্স শর্ট কোড, চলে যাচ্ছি। কোনটা অ্যাড করবো, চেক আউটের শর্ট কোড, কপি, এডিট পেজে শর্ট কোডটা বসাই দিয়ে আপডেট করে দিব, কাজ শেষ। রিলোড যদি দেই চেঞ্জ হয়ে গেছে, দেখেন বিকাশের অপশন চলে আসছে, সব কিছু চলে আসছে। টাউন সিটি যেটা দরকার লিখতে পারবেন এখানে, এগুলো কাস্টমাইজ করতে পারবেন নিজের মন মতো করে, ঠিক আছে। এখানে সব কিছু দেখেন, ক্লিক, কুপন কোডের অপশন, অ্যাডিশনাল, কোন কোর্স কত টাকা, সব কিছু এখানে চলে আসছে। আপনি চাইলে কাস্টম চেকআউট পেজও বানাইতে পারেন, সেটার জন্য আপনাদেরকে প্রিমিয়াম কোর্সে আমাদের এগুলো দেখানো আছে, যদিও এটা বলা উচিত না, আপনাদেরকে আগেই বলছি। আচ্ছা এখন এখানে আপনি কোন নাম্বার থেকে কোন নাম্বারে টাকা পাঠাবেন, এই নাম্বারে কত টাকা পাঠাইতে হবে, এত টাকা পাঠাইতে হবে। কেন এত টাকা পাঠাইতে হবে, এখানে কিন্তু বিকাশের জন্য টাকা শো করছে, বাট এখানে কি শো করছে, ডলার। এখন এখানে দেখেন শো করছে কত টাকা, 4000 টাকা। এখন এখানে চলে আসছে এত টাকা, আয় হাই গেল কাম সারা। এখন এটা ঠিক করি, আমরা চলে যাব কোথায়, এখানে আসছি, ই কমার্স থেকে আমরা যাব সেটিংসে, জেনারেলের এখানে দেখেন আমাদের ইউএস ডলার আছে, বিডিটি আমরা সার্চ করি, বিডিটি টাকা, সেভ চেঞ্জেস, রিলোড দিস, দেখেন 4000 টাকা চলে আসছে, 4000 টাকা, 4000 টাকা, ঠিকঠাক আছে না। কোন নম্বর থেকে কোন নম্বরে পাঠাইতে হবে, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছে, অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, এই নাম্বারে সেন্ড মানি করার পরে কোন নম্বর থেকে টাকা সেন্ড করছে সেটা এখানে দেই, 01314441692 দিয়ে দিলাম, এটা ট্রানজ্যাকশান আইডি দিয়ে দিলাম, মনে করেন এটা, প্লেস অর্ডার, এখানে আমার নাম ডিটেলস দিতে বলছে, আমি নাম দিচ্ছি, দিলাম, লাস্ট নেম দিলাম, আমি এখান থেকে আমার কান্ট্রি বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস দিলাম, টাউন সিটি মনে করেন রাজশাহী, রাজশাহী দিলাম, ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিলাম রাজশাহী, সেমভাবে রাজশাহী 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 চলাই, আচ্ছা রাজশাহী আসছে। জিপ কোড দরকার নেই, এগুলো সব অপশনাল, আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে। আমি এখন প্লেস অর্ডারে ক্লিক করছি, আচ্ছা আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি আমার হোম পেজে যাই বা আমার লগ ইন পেজে যদি যাই, আমাদের ড্যাশবোর্ডে দেখেন আমার এখানে আপাতত 0 আছে। এখন আমরা এটা দেখতে পারবো কোথায়, দেখেন ই কমার্সের অর্ডার সেকশনে যাচ্ছি, খেয়াল করেন দেখেন একটা অর্ডার আছে, ক্লিক করলাম,
এটাকে আমি কমপ্লিট করে দেবো কীভাবে? মনে করেন এখানে আমি দেখলাম যে ওই নম্বর থেকে টাকা আসছে, কোন নম্বর থেকে টাকা পাঠাইছে এখানে দেখেন ও বলে দিবে কোথায় 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 কোথায়। এই যে দেখেন এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আমার যদি এখানে দেখতে পাই যে না এটা আছে, তাহলে আমি এটাকে কি করতে পারি, স্ট্যাটাসটাকে আমি কমপ্লিট করে আপডেট করে দিচ্ছি। আপডেট করলাম, রিলোড, ছৌ মন্তর, চলে আসছে আমাদের একটা কোর্স, তাই না? এই কোর্সের মধ্যে এখন আমরা যদি যাই, আমরা যদি স্টার্টে ক্লিক করি, দেখেন আমাদের কোর্সের ভিডিওগুলো দেখেন চলে আসছে। শেয়ারও করতে পারবো না, এখান থেকে শেয়ার বাটন যদি ক্লিক করি শেয়ার হবে না, বাটন কিন্তু শো করছে বাট শেয়ার হবে না, কোনো কিছু শেয়ার হচ্ছে না, তাই না? শেয়ার বাটনও পাচ্ছি না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব আচ্ছা, কিভাবে একটা চলে গেল। তাহলে আমাদের এটা সব কিছু দেখলাম। এখন ডিজাইনটা আপনার মন মতো, এখন মনে করেন যে লগ ইন বাটন এগুলো আপনি মনে করছেন কী করবেন, লগ ইন ইউজারদেরকে দেখাবেন না, তাই না? এটা আপনাদের দেখানোর দরকার নাই। এটা যদি মনে করেন যে আমি এটা রাখবো না, তাহলে বাটন দুটোকে রিমুভ করে এগুলোতে মেনুতে অ্যাড করতে হবে। এখন এটা আমি দেখাই, একটু মনে হতেই পারে যে ভাই দেখান, সব কিছু দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন না কি জন্য। ওকে, তা আমরা কী করব, আমাদের হেডারটা আমরা একটু এডিট করবো, তাই না? ওকে, হেডার এডিট করছি, খেয়াল করেন হেডারটা ফুল উইথ আছে, তাই না? আমরা এটাকে রাখবো না, ডিলিট করে দিচ্ছি। সেকশানটাকে আমরা ধরছি, ধরে আমরা যা আছে এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এখন এখানে কিছু মেনু অ্যাড করব, সেভ করে দিলাম। আচ্ছা, এখন আমরা কিছু মেনু অ্যাড করে ফেলি, আর একটু দিয়ে আমরা এই কাজটা দেখে আপনাদের শেষ করবো। আজকে মেনু অপশানে যাচ্ছি। এখন আমরা আর কী কী মেনু অ্যাড করতে পারি, মনে করেন যে মাই অ্যাকাউন্ট পেজ অ্যাড করতে পারি, তাই না? বা ড্যাশবোর্ড পেজ অ্যাড করলাম, তারপরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ অ্যাড করলাম, কোর্স পেজ আছে, আরও কয়েকটা পেজ আমি মনে করেন এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ওই পেজগুলো ডিজাইন করে এখানে বসাইলাম। আয় হায়, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ড্যাশবোর্ড, অ্যাড টু মেনু। আচ্ছা, ড্যাশবোর্ডটাকে আমরা উপরে উপরেটাই থাক। এখন আমরা ড্যাশবোর্ডটার নেমটা চেঞ্জ করে আমরা জাস্ট লিখে দিচ্ছি লগ ইন দিয়ে দিলাম। এটা স্টুডেন্ট রেজিস্ট্রেশনটাকে আমরা নিচে নিয়ে চলে আসছি, এটাকে আমরা দিলাম স্টুডেন্ট রেজিস্ট্রেশনই থাক, সেভ করে দিচ্ছি। এখন আমরা এখানে একটু রিলোড দিই, দেখি আমাদের কী কী আসছে। সবগুলাই আসছে। আমরা যদি লগ ইনে যাই আসছে, বাট একটা সমস্যা কি যে আমাদের এখানে ড্যাশবোর্ডটা শো করছে না, লগ ইন শো করছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমি লগ ইন করার পরে এই দুইটা শো করছে, তাহলে একটা বাজে জিনিস, ভালো লাগছে না। তাহলে আমরা এটা কীভাবে করব, আমরা আর একবার একটা ড্যাশবোর্ড অ্যাড করে ফেলি। ওকে, হোমের পরে আমরা ড্যাশবোর্ডটা অ্যাড করলাম, সেভ করছি। এখন আমরা আর একটা প্লাগ ইন অ্যাড করব, প্লাগ ইন থেকে অ্যাড নিউ। এখান থেকে আমরা জাস্ট লিখব মেনু লিখলেই চলে আসার কথা। এই যে দেখেন ইউজার মেনু বা ন্যাব মেনু ভিজিবিলিটি, ইনস্টল করবো এই প্লাগইনটা। অ্যাক্টিভ করছি। এইবার আমরা এটা জাস্ট অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ করতে পারি ওকে, তাহলে আমাদের মেইলে ওরা মেইল করবে কোনো আপডেট আসলে। আচ্ছা, অ্যাক্টিভেট হয়ে যাক। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশানে যাই, খেয়াল করেন হোম পেজটা লগ ইন থাকলেও দেখতে পারবে, না থাকলেও দেখতে পারবে। ড্যাশবোর্ডটা মনে করেন কেউ যদি লগ ইন না করে, সেক্ষেত্রে তাকে আমি দেখাবো না। যে দেখেন এখানে লেখা আছে হু ক্যান সি দিস লিঙ্ক, শুধুমাত্র কারা দেখতে পারবে, লগড ইন ইউজার, যারা লগ ইন করবে শুধু তারাই দেখতে পারবে এটা, তাই না? এখন লগ ইন রেজিস্টার পেজটা কারা দেখতে পারবে, যারা লগ আউট অবস্থায় আছে তারা, তাহলে লগ আউট ইউজার এটা দেখতে পারবে লগ ইনটা, এবং রেজিস্ট্রেশন পেজটা তারা লগ আউট ইউজারটা দেখতে পারবে। ওকে, সেভ মেনু করছি। এখন দেখেন এখানে লগ ইন রেজিস্ট্রেশন আছে কিন্তু ড্যাশবোর্ড নাই, দেখেন ড্যাশবোর্ডটা চলে আসবে এখানে, ড্যাশবোর্ড আসছে, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে চলে আসছে। এখন যদি আমি এটা লগ আউট করি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন চলে আসছে। সুন্দর না বিষয়টা, মজার না, জিনিসটা সুন্দর হয়ে গেল না? ওকে, এরপর ফুটার ডিজাইনটা আপনারা আই থিঙ্ক সো পারবেন, এখানে বলার কিছু নাই। হেডার এবং ফুটারটা কী কী আছে, এখানে মেনুগুলো আছে, মেনুগুলো ধরাই দিলে হবে। এগুলো দেখলে আপনারা একটা একটা করে বুঝতে পারবেন। এখন বলেন কার কোন জায়গায় কী কী কোয়েশ্চেন আছে সেটা বলেন। আসেন 26 জন 25 জন, বলেন কার কোন জায়গায় কোয়েশ্চেন আছে। ভাই এলিমেন্টার প্রো ওটা ট্রাই করছিলাম, ওটা
মানে অ্যাক্টিভেটও হয়েছে কিন্তু কাজ করতেছে না। আচ্ছা, আপনি এটা কোথায় যদি আজকে নতুন করে আবার শেয়ার করেন না এখন উপকৃত হতাম আর কি। কোথায় এটা করছেন? প্যান্থেনিয়নে? না ওটা ওই লোকাল লোকাল হোস্টে মানে অনেক, আমি বলি লোকাল হোস্ট আর প্যান্থিয়নে, হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন পাবেন, সেগুলো আপনাকে মানাই লাগবে, কারণ ওরা ফ্রিতে দিচ্ছে সব কিছু, আপনাকে ওপেন সোর্সে দিবে না। আমি ভাই ওই ফ্রিটা ইনস্টল করছিলাম আবার ওখান থেকে। না না, ওটা কাজ করতেছে কিন্তু প্রো এটা কাজ করতেছে না আমি যেটা প্লাগইন হ্যাঁ দিছি। হ্যাঁ, প্রোটা অনেক সময় রেস্ট্রিকশন থাকে অনেক জায়গায়, মনে করেন সার্ভারের উপরে ডিপেন্ডেবল করে ওরা রেস্ট্রিকশন দিয়ে থাকে। যেমন আপনি যদি লোকাল হোস্টে এলএমএস ওয়েবসাইটের কাজ করতে যান, আপনি আমরা যতগুলো কাজ করলাম না, যতগুলো এখান থেকে অনেক বিষয় এখানে আপনার রেস্ট্রিকশন থেকে যায়। মনে করেন যে লগ ইন পেজটা ঠিকভাবে কাজ করবে না, রেজিস্ট্রেশন পেজটা ঠিকভাবে কাজ করবে না, অনেক অনেক বিষয় এখানে রেস্ট্রিকশন চলে আসবে। ভাই তাহলে ভাই ওই ডোমেইন হোস্টিং কিনে নিই তাহলে কোথা থেকে কিনলে ভালো হবে? এটা আমাকে নক যদি দিয়ে একটু আমি ওইখান থেকে বলতেন। আপনাকে হোস্ট নিলে আমরা প্রোভাইড করি, সাজেস্ট করি, ওইটা প্রোভাইড করি না, সাজেস্ট করি আমরা ওইটা। আপনি চাইলে নেম চিপ হোস্টিঙ্গার থেকেও ভাই নিতে পারেন। তারপরে ভাই একটু এলিমেন্ট প্রোটা স্পেশাল শেয়ার করে দিন না হ্যাঁ, একটু এলিমেন্টের জানি উপর প্রত্যেকটা ক্লাসে আমরা দিব, হ্যাঁ, আমরা এখনও দিয়ে দিব, রেকর্ডিংটা আমরা স্টপ করছি।